বিজয় অনুসন্ধানে স্বাগত। অনুসন্ধানের এই পথ চলায় সঙ্গে আছি আমি হাসান জাকির। সমাজে ঘটে যাওয়া অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিজয়ের এই প্রচেষ্টা। বিজয় অনুসন্ধান সবসময় তুলে আনে সমাজ ব্যবস্থা থেকে ব্যতিক্রমী কিছু ঘটনা। তাই আমাদের এবারের আয়োজনকে ঘিরে থাকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে গত পর্বে আমরা দেখিয়েছিলাম কুমিল্লার 14 গ্রামের একটি পরিবারের আঙুল ফুলে কলা গাছ হওয়ার ঘটনা। বলেছিলাম এ পর্বেও দেখাবো স্বর্ণ চোরাকারবারিদের তৎপরতা। কিন্তু ঘটনার কিছু প্রমাণ এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাই আপনাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কথা দিচ্ছি, আন্তর্জাতিক স্বর্ণ চোরাকারবারিদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমরা। এবারের পর্বে থাকছে কিছুটা ভিন্ন চিত্র। আজ আপনাদের সামনে হাজির করছি সেই সকল সুবিধাভোগীদের যারা মানুষের স্পর্শকাতর বিষয় ও তৎসংশ্লিষ্ট আইনের ফাঁকফোকরের সুবিধাকে কাজে লাগিয়ে মানুষকে তিলে তিলে ঠেলে দিচ্ছে নিশ্চিত ধ্বংসের দিকে। 4 জুন রাত 8:30 রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার রোডে বিজয়ের অনুসন্ধান টিমের অবস্থান। হঠাৎ কানে ভেসে এলো মাইকে বাজানো কিছু শব্দ। কথার ফুলঝুরি ছুটছিল। বলছে সকল ধরনের দুরারোগ্য ব্যাধির সমাধান মিলে তাদের এই ঔষধ সেবনে। উপস্থিত মাননীয় শিক্ষিত সমাজ, ভদ্র মহোদয়গণ, যারা এদিক সেদিক বেকার ঘোরাফেরা করছেন বা নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে আছেন, হাতে সময় সুযোগ থাকলে এগিয়ে আসুন আমাদের প্রচার মাইকের নিকট। ক্রেতাদের কেউ কেউ বলছেন ভুয়া, আবার অনেকে লুফেও নিচ্ছেন এই সকল তথ্য। যে এটা 100% ভালো তাও তো শিওর না, আর এগুলা কিনে না খাওয়া উচিত। আসলে যদি ওদের ওষুধে যদি ভালো হয়ে যায় তাহলে হাজার হাজার ডাক্তার বাংলাদেশে যে MBBS, তারপরে ওরা PhD নিয়ে আসে লন্ডন থেকে, তারপরে আর অন্যান্য জায়গা থেকে নিয়ে আসে, তাহলে ওরা কি করবে? তো ওষুধ ভালো না, ঠিক। আমি নিজে একবার খাই অসুস্থ হয়েছি। আমরা দোকান থেকে কিনে আনি, তারপর আমরা খুচরাভাবে বিক্রি। এখানে আগত রোগীদের যারা চিকিৎসা করছেন তাদেরও ভিত অনেক শক্ত। বলছেন রয়েছে দীর্ঘদিনের হেকিমি অভিজ্ঞতা, কিন্তু ছাড়পত্র দেখতে চাইলে দেখান রক্তচক্ষু। আপনি যা আইবেন আমার কই আইছেন, আপনি সার্টিফিকেট দেখামু কই আইছেন আমারে, আপনি কই আইছেন এটা সার্টিফিকেট দেখবেন তা আসেন, আমার চেম্বার আছে, আসেন দেখাই। ঠিক আমি বানাইছি না, আমি কোম্পানি দিছি। আমি বানাইছি না, এটা কোম্পানি বানাইছি। কমিশন উপরে ভাবখানা এমন যেন উনি এলাকাটির সর্বে সর্বা। এখানে শুধু পুরুষ ও নারীদের যৌন দুর্বলতাই নয়, রয়েছে সকল ধরনের রোগের চিকিৎসা। আছেন দন্ত চিকিৎসকও, উনারও নাকি অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি প্র্যাকটিক্যাল ডেন্টিস্ট। যেমন আমরা প্র্যাকটিক্যাল কাজ করি, বিভিন্ন দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার দাদা করছে, আমার আব্বা করছে, আমি করতেছি। আমিও দীর্ঘদিন ধরে এখানে করি, দীর্ঘ 8-10 বছর ধরে এখানে করতেছি আমি। এখানে সাধারণত লড়া দাঁতটা ফালানো হয়, 2-1টা দাঁত পড়লে তাদের বাঁধানো হয়। এই না, আমাদের এখানে তো দূর দূরান্ত থেকে লোক আসে, বিভিন্ন জায়গার থেকে, যেমন অনেক দূর দূর থেকেও লোক আসে। ব্যথার জন্য ইটোরেক্স আছে, তারপরে ব্যথার জন্য আপনার ভোল্টারিনেসার আছে, তারপরে ব্যথার জন্য আপনার ক্লোফেনাকেসার আছে। এগুলো তো আর এখানে না, এগুলো তো আমরা লিখে দিই ফার্মেসি থেকে কিনে নেই, ওগুলো তো আর আমরা বিক্রি করি না। এটা রাখার জন্য আর কি, এটা খালি বোতল রাখা হয়েছে, এগুলো পইরা যায়, এই জন্য খালি বোতলগুলো দিয়ে আটকে রাখা হয়। অনুসন্ধানী ক্যামেরা দেখে চম্পট দেন অধিকাংশ ভ্রাম্যমাণ লেভাসধারী দন্ত চিকিৎসকের দল। ফুটপাত থেকে ক্রয় করা এই সকল ঔষধ মানবদেহে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে, আর এর কার্যক্ষমতাই বা কতটুকু? বোতলের গায়ে লাগানো লেভেলে যে সকল উপাদানের কথা উল্লেখ রয়েছে তার সবগুলোকেই এখানে বিদ্যমান। যত্রতত্র ফুটপাত থেকে ক্রয় করা এই সকল ঔষধ মানবদেহে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারবে জানতে চাইলে হামদর্দ ল্যাবরেটরিজের হেকিম বলেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধই
কেনা ঠিক নয়। সহজ সরল মানুষদের অনুভূতিতে সুরসুরি দিয়ে, বৃহত্তর একটা জনগোষ্ঠীর দুর্বল একটা অনুভূতিতে সুরসুরি দিয়ে এদেশের মুনাফালোভী কিছু কিছু ব্যবসায়ী যৌন উত্তেজক ট্যাবলেট আজকে বাজারজাত করার চেষ্টা করছে। তারা কিন্তু আপনার মনে রাখা উচিত, তারা কিন্তু মানুষকে সুস্থ করার জন্য এই যৌন উত্তেজক ট্যাবলেটগুলো বাজারজাত করছে না, তারা নিছক মুনাফার জন্য তারা এগুলো করে আসছে। আজকে হামদর্দ কিন্তু গুণগত মানসম্পন্ন ওষুধ কিন্তু বাজারজাত করছে। যৌন উত্তেজক মেডিসিন আমাদের আছে, কিন্তু আমরা এটা যৌন উত্তেজক হিসেবে আমরা দিচ্ছি না। এগুলো আপনার শরীরের স্ট্রেংথ এবং স্টেমিনা বাড়াবে, এনার্জিটা গ্রো করবে, আপনার নার্ভকে স্টিমুলেট করবে, আপনার হার্ট, লাং, লিভার, ব্রেন, কিডনি এগুলোকে স্টিমুলেট করবে, সুস্থ রাখবে। ইউনানি ও আয়ুর্বেদিতে দুরারোগ্য রোগের চিকিৎসায় রয়েছে মত পার্থক্য। এলোপ্যাথি চিকিৎসকরা বলছেন কিছুটা ভিন্ন আঙ্গিকেই। একটা মেডিসিন তো শুধু মেডিসিনের একটা কম্পোনেন্ট দেওয়া হয় না, এর মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে এবং বিভিন্ন মাত্রায় দেওয়া হয়। এবারে শুধু তাই না, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মাত্রা, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকমের ওষুধ দিতে হয়। কিন্তু বাজারে মাঠে ঘাটে যেগুলো এই জাতীয় যারা ওষুধ বিক্রি করছে, তাদের কাছে তো এই ধরনের ওষুধের কোনো মান নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, বা এই জাতীয় ওষুধ মানে কী অবস্থা প্রেক্ষিতে খাওয়া যায়, কোন অবস্থায় খাওয়া যায় না জেনেই হয়তো খাচ্ছে, অথবা কোনো একটা লোক ওষুধ খেয়ে দেখা গেলো যে মারাত্মক অবস্থায় ইভেন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ইভেন এমন ওষুধের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে পরিমাণ যেহেতু সঠিক হচ্ছে না, এটার জন্য তার হয়তো হৃদরোগ সহ, ক্যান্সার সহ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারে। রোগের চিকিৎসা দেওয়ার আগে আমাদের রোগ নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে চিকিৎসা ক্ষেত্রে সঠিক ওষুধের সঠিক পরিমাণ এবং ব্যবহার পদ্ধতি, পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। এদিকে নাম সর্বস্ব এই সকল ঔষধগুলোর বোতলের গায়ে লাগানো লেভেলে যে সকল উপাদানের কথা উল্লেখ রয়েছে সেগুলো কি আদৌ বিদ্যমান? এ প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ রসায়ন অনুষদের গবেষক অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ বলেন, আধুনিক চিকিৎসা নিয়ে সমস্যাটা অতটা নয়, যেটা হলো ইউনানি, আয়ুর্বেদিক, কবিরাজি বা লোকজ ওষুধ যেটা, এবং হার্বাল নামের আরেকটি নতুন ফর্মুলেশন এসেছে বাংলাদেশে, এইগুলো নিয়েই সমস্যা। যদিও ইউনানি আয়ুর্বেদিক ওষুধ মানুষ দীর্ঘদিন ধরে ইউজ করে আসছে, টেস্ট করার পরে সাধারণত একটি গাছ থেকে পাওয়া এবং তার থেকে সুনির্দিষ্ট পরিমাণের নির্যাস আইসোলেট করে সেটাকে ব্যবহার করা হয়। সেটা ট্যাবলেট ফর্মেই পাওয়া যায়, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এগুলি ওয়ার্ল্ডে এখন অনেক ব্যবহৃত হচ্ছে, মানুষ কিন্তু খুশি হয়েই ব্যবহার করে। সকলকেই উচিত হবে ওষুধ যেন জীবন রক্ষাকারী হয়, ওষুধ যেন জীবন কেড়ে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি করতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের এই শিক্ষকের দেয়া তথ্য যদি সঠিক হয়, তাহলে কেমন করে অসাধু চক্র স্বাস্থ্যসেবার সার্টিফিকেট নিয়ে জনমানুষকে জীবন ঝুঁকিতে ফেলছে? কেমন করে তারা নিলেন এই সার্টিফিকেট জানতে চাই আমরা। অনুসন্ধান টিমের যাত্রা রাজধানীর মতিঝিল এলাকার ঔষধ প্রশাসন অধিদপ্তরে। আমরা জানতে চাই নাম সর্বস্ব ইউনানি ও আয়ুর্বেদ কোম্পানিগুলো কিভাবে বাজারজাত করছে মানহীন ঔষধ, কিন্তু কর্তা ব্যক্তিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। তবুও অনুসন্ধান টিমের চেষ্টা অব্যাহত। জানতে চাই আমরা, অনুসন্ধানী মন, জবাবেই মিলবে স্বস্তি। প্রথম দিন ঔষধ প্রশাসনের যে কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তৃতীয় দিনে তিনিই ভাঙলেন হাটে হাড়ি। এই অ্যাক্টিভিটিদের যেগুলো দিয়ে গাছগাছরা দিয়ে ওষুধ বানাবে, ভিতরে যে সক্রিয় উপাদান কী আছে এই পর্যন্ত গভর্নমেন্টের ডিসিশনই নয় যে ওগুলোকে আলাদা করে বের করতে হবে। হ্যাঁ, আমাদের এটাকে বলা হয় টেস্ট ক্রাইটেরিয়া। আমরা গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত এই টেস্ট ক্রাইটেরিয়া সেট আপ করা হয়। হ্যাঁ, অনেক অ্যাডভান্স দেশ হবে, ভেরি ডিফিকাল্ট। 50টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ওষুধ বানাই, গাছগাছরা বিভিন্ন দিয়ে, ওদের ভিতরে শত টাইপের ইনগ্রিডিয়েন্ট, প্রতিটাকে ওই মেশিনের মধ্যে ই করে সফিস্টিকেটেড মেশিনটা আলাদা করে এস্টিমেশন করা, ক্যারেক্টারাইজেশন করা এত সহজ কাজ না। এটা একটা রিসার্চ ওয়ার্ক হবে প্রতিটার জন্য। এনিহাউ, তাহলে এটার জন্য কী কী স্টেপস নেওয়া, কীভাবে আমরা ইভ্যালুয়েট করতে পারবো, এরকম ক্রাইটেরিয়া সেট আপ করা হয়। শুধু করে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ওষুধগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে কতগুলো প্যারামিটার ঠিক করে দেওয়া হচ্ছে। লিকুইডের ক্ষেত্রে জন্য করা হয়েছে কার্বন ফাইবার দেখা, সলিড কন্টেন্ট দেখা, ওর পিএইচ দেখা, এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে। ওগুলো দেখা, বাকি ওগুলো
আমি আপনাকে কি কথা বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? আমি একটি শব্দ বলতে পারবো না। আপনাদের সাথে আমি এইভাবে কথাটা বলছি, আপনারা এই যেহেতু সাংবাদিক মানুষ, আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, মিডিয়া স্যাটিসফ্যাকশনের জন্য এই কথাগুলোই তো আপনি টেকনোলজিতে সাক্ষাৎকার হয়ে যেত, তাই না? কিন্তু আই এম নট এন্টাইটেড টু কিপ ইট। শুধু তার আমি না, ওষুধ প্রশাসনের শুধু ডিজিং হতে পারত, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এইগুলোকে তুমি একটু যে আমাদের এই বিজয় টেলিভিশনের আমাদের সাংবাদিকরা যাবে, কোনো সাক্ষাৎকার দিবে না, শুধু খালি ওখানে বলবো যে এই ঘটনা ঘটেছে, এই প্রিন্ট বাট ডোন্ট আটার ইন ওয়ার্ড। কেমন করে এই সকল অসাধু চক্র মানহীন এই পথ্য তৈরি করছে, মানুষকে জীবন ঝুঁকিতে ফেলছে, জানতে চাই আমরা, জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিজয়ের সঙ্গেই থাকুন।